আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম শীতের জন্য। মানে শীতের সময় অনেক কিছু তো আমাদের খাইতে ইচ্ছা করে, ঠিক না? তো বেশি করে পেঁয়াজ কুচি করে নিলাম, আর হচ্ছে গাজর কুচি, কাঁচামরিচ। এইদিকে হচ্ছে মশলা বাটাবাটি করে নিছি কিছু। এদিকে বিশেষ যে রান্নাটা সেটাই হচ্ছে মটরশুঁটি। এখানে হাফ কেজি মটরশুঁটি আনছে, কিন্তু বাইসা বুইসা ফালায় ফুলায় দেখা গেছে যে মাত্র এক পার চেয়েও কম। মানে একদমই মনে করেন বেশিরভাগই চামড়া, তারপর নষ্ট, এগুলো বাইছা বুছা পরিষ্কার করে একবার চেয়েও কম পাওয়া গেছে। আমার এই মটরশুঁটিটা এত পছন্দ, বিশেষ করে শীতের সময় মটরশুঁটি পোলাও না খেলে, মটরশুঁটি পোলাও, মটরশুঁটি বিরিয়ানি না খেলে মনে হয় যে এই শীতে কিছুই খাই নাই, আমি রান্না বান্না করি নাই, এরকম মনে হয়। তো যাই হোক, আজকে মটরশুঁটি নিয়ে আসতে একটু দাম হলো, বাইসা বুইসা যতটুকুই পাইছি। আজকে মটরশুঁটি পোলাও রান্না করব, সাথে দিব গাজর, স্পেশাল একটু আলাদাভাবে আমার পছন্দ। এটা কারো রেসিপি না, এটা আমার রেসিপি এবং আমার পছন্দ অনুযায়ী আমি রান্না করে খাই, এইটাই। তো এখানে মটরশুঁটি পরিষ্কার করে নিয়েছি, আর এখানে মশলা টশলা বাইটা নিয়েছি। এখানে বাদাম, বাদাম হচ্ছে কয় প্রকারের, 5 প্রকারের বাদাম আছে এখানে। প্রথমত কাঠবাদাম, কাজু বাদাম একটু বেশি, আর চীনা বাদামটা খুবই কম পরিমাণে, 10-12টা চীনা বাদাম দিছি। আর কাঠবাদাম দিছি 7-8টা, আর কাজু বাদাম দিছি 7-8টা, আর হচ্ছে পেস্তা বাদাম দিছি 4-5টা, আর হচ্ছে এখানে চার মগজ তো আপনারা চিনেন বিভিন্ন ধরনের বীজের। তো আমি পামকিন বীজ নিছি এটা, আর হচ্ছে পোস্ত দানা একসাথে মিক্সড করে আমি বাইটা নিছি। এখানে আমি কালো শাহি জিরা, তারপর হচ্ছে কালো গোলমরিচ, তারপরে এলাচ, দারচিনি, লং সব কিছু আমি বাইটা নিছি। জিরা টিরা যা আছে, আদা রসুন বাটা সব কিছু বাইটা নিছি যা আছে। তারপরে এখানে টক দই, লেবুর রস আর মুরগি। আজকে কক মুরগি দিয়ে রোস্ট করব ঘরোয়াভাবে, টক দই দিয়ে আমি ম্যারিনেশন করে রাখছি। তো এই তো হচ্ছে রান্না বান্না। এখানে যেটা করতেছি আমি গোল গোল দেশি আলু, এটা হচ্ছে আমার প্রিয়, সবসময় আমি করি যেটা রোস্টের মধ্যে গোল গোল আলু, দেশি আলু, যেটা সবসময় দেই না, দেশি আলু যেটা এভাবে দেখতে না একদম ছোট ছোট ডিমের মতো লাগবে, দেখতে সুন্দর লাগে। তো আমি এটা ফ্রাই করে নিতেছি। এটা ফ্রাই করার পরে বেরেস্তা করব, বেরেস্তা করার পরে রোস্টগুলো ভাজা নিব। এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, বেরেস্তা বানাবো। আসলে রোস্টের মধ্যে একটু বেরেস্তা যদি বেশি দেওয়া যায় তাহলে ভালো লাগে। তো এখানে তো আমি গোল গোল আলু ভাজা নিচ্ছি সুন্দর করে, এত সুন্দর লাগে দেখতে। অনেকেই হয়তো বা এই শীতের সময় এই নতুন নতুন ছোট ছোট দেশি আলুগুলা দিয়ে আপনারা টেস্ট করে দেখতে পারেন কেমন লাগে রোস্টের মধ্যে দিলে। আমি কিন্তু ঘরোয়াভাবে এটা দেই, তো সব সময় দেই না, বললামই তো শীতের সময় এরকম আলু পাইলে লোক সামলাইতে পারা যায় না, তখন দেওয়া হয় এটা আর কি। তো এখন বেরেস্তাগুলো কমপ্লিট করে নিই। রান্না বান্না তো সবাই পারে, সবাই মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর রান্নাগুলো আর কি করে। রান্না বান্না শেখানোর কিছুই নাই, তবে হ্যাঁ আমি কিন্তু শিখতে পছন্দ করি। আমি অনেকের ভিডিও দেখি এবং দেখে দেখে অনেক কিছু শেখা যায়। যে আমি আমার মতো করে রান্না করি সবসময় ঠিক আছে, কিন্তু আমি কাউকে নিন্দা করি না, আলহামদুলিল্লাহ। সব ধরনের রান্না, সব ধরনের ভ্যারাইটিস খাইতে আমার ভালো লাগে। আমি যাচাই করি, টেস্ট করি, আমি কিভাবে রান্না করতেছি, আরেকজন কিভাবে রান্না করতেছে সেইগুলা দেখি এবং চেষ্টা করি হ্যাঁ ওনারটাও ভালো লাগছে হয়তো বা, কারণ রান্না তো এক একটা এক এক ধরনের স্বাদ, ঠিক না? তো এখানে এই যে ছোট্ট ছোট্ট করে কিউব করে কেটে নিচ্ছি গাজরগুলা কিউব করে নিয়েছি। এগুলো যখন পোলাওর সাথে ফ্রাই করে পোলাওর সাথে রান্না করবো না, পোলাওটা দেখতে মাশাআল্লাহ সুন্দর লাগবে। তো আপনারা যদি এইভাবে শীতের সময় গাজর পাওয়া যায়, মটরশুঁটি পাওয়া যায়, এগুলো দিয়ে পোলাও রান্না করে খেলে ভালো লাগে। আমরা তো সবজি খিচুড়ি রান্না করি, অনেক কিছুই রান্না করে খাইছি, তো ভিডিও আর কি সবসময় দেওয়া হয় না, কিন্তু ভালো লাগে খেতে। আপনারা খেয়ে দেখবেন যে পোলাওয়ের মধ্যে মটরশুঁটি আর গাজর এভাবে দিলে কালারফুল দেখা যাবে, সুন্দর লাগবে। এখানে আমি পাবদা মাছ নিয়েছি, বড় বড়
4-5 পিস পাবদা মাছ। পাবদা মাছ মানে পোলাও রান্না করব আর রোস্ট করব আর অন্য কিছু তো করব না, তো পাবদা মাছ ভাবলাম একটু দু পেঁয়াজও করব। বাচ্চারা খাবে না, আমার জন্যই আর কি। পাবদা মাছটাকে একটু মশলা ম্যারিনেশন করে রাখছি, হালকাভাবে একটু ফ্রাই করে পরে একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে সুন্দর করে একটু দু পেঁয়াজও করবো। আস্তে আস্তে ধৈর্য ধরে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিতেছি। এখন দেশি পেঁয়াজ পাওয়া যাইতেছে, আর দেশি পেঁয়াজের বেরেস্তা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। চিকন চিকন বেরেস্তা দেখতে ভালো লাগতেছে। আসলে আমি পেঁয়াজটা একটু চিকন 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 করে কাটতে পছন্দ করি ছোটবেলা থেকে। লাল লাল করে বেরেস্তা করে নেব, যেন না পুড়ে একটু হালকা বাদামি হলেই আমি নামাই ফেলবো। আমি নামাই ফেলবো, তাহলে সুন্দর একটা কালার হবে। নামাই ফেলবো, এখন হয়ে গেছে মাশাআল্লাহ। এখন এই অবস্থা নামাই ফেললে আর ডার্ক কালার হবে না, এখন কালো কালার হবে না, খুব সুন্দর একটা কালার আসছে। এই যে বেরেস্তাগুলা মাশাআল্লাহ এক বাটি বেরেস্তা করে নিলাম। এখন আমি রোস্টগুলো ভেজে নিচ্ছি। এখানে 2টা কক মুরগি, তো মুরগিগুলো ভেজে নিই। আর এটা ফুটাফুটি করতেছে, সাবধানে ভাজতে হবে। আমার শরীরে অলরেডি হাত করে ফুটে আসছে, একটু ভাজাভাজি করে নিই। যেহেতু ঘরোয়া চিকেন আর আর বাচ্চারা খাবে, তাই আমি একদম বিশাল বড় বড় সাইজের করি নেই রোস্টে। বাচ্চারা কিন্তু একবারে বড় সাইজের রোস্ট খাইতেও চায় না ঘরের মধ্যে। মানে আমি আমার রেগুলার ঘরে যেভাবে খাবো, বাচ্চারা যেভাবে খাইতে পছন্দ করবে, 1 পিসের জায়গায় 2 পিস করে নিয়ে খেতে পছন্দ করবে, আমি ঠিক সেইভাবেই মুরগিটা কাটিং করছি। এমনি তো দাওয়াতের সময় তো দেখা যায় যে একটা মুরগিকে আমরা 4 পিস করি, তো সেইভাবে আমি করি না, যেহেতু দাওয়াত নয়, তো আমার বাচ্চারা খাবে, বাচ্চাদের পছন্দ অনুযায়ী আমি করে নিই। তো একটু ফ্রাই করি, হালকাভাবে ফ্রাইটা করবো। ভাজা নিচ্ছি, একটু হালকাভাবে কড়া করে ভাজছি। তারপরে এখন মশলা টশলা সব কিছু নিলাম, আর এখানে পেঁয়াজ আবার ভাজতেছি। তো এখানে পেঁয়াজটা কিন্তু একদম বেরেস্তা করবো না, যেহেতু আমি বেরেস্তা করে রাখছি। তো এখানে এটা নরম করবো আর কি, সব এই যে নরম হয়ে গেছে প্রায়। এখানে আমি দিছি জাস্ট লবণ দিলে, একটু লবণটা দিলে যেটা হয় পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর দিয়েছি হলাম তেজপাতা আর দারচিনি, কারণ আমি সব গরম মশলা বাটা দিব, আস্তে আস্তে দিব না, যে কারণে এখানে আমি আদা রসুন বাটা রাখছিলাম, বিসমিল্লাহ করে দিয়ে দিলাম। আদা রসুন বাটা ভালো করে ভাজা নিব। জিরা বাটাটা দিব, আর হচ্ছে সব গরম মশলা যা বাটা রাখলাম সব দিয়ে দিলাম। ভাজা হয়ে যাবে সব কিছু। আমি ভালো করে ভাজা নিলাম। ভালো করে ভাজার পরে একটু বিসমিল্লাহ করে পানি দিব। এখানে আদা রসুন আর গরম মশলা বাটাটা দিচ্ছি, আরও মশলা আছে সেটা দিব। ভালো করে কষাতে হবে মশলাটা। এখানে আমি দিব রাঁধুনি রোস্টের মশলা, বিসমিল্লাহ করে দিয়ে দিলাম।
একটা মশলা প্যাকেটে দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণ কিন্তু আমার এখানে আসবে হলো গোলমরিচ থেকে আর কাঁচামরিচ থেকে। আলাদা গুঁড়ামরিচ বা এগুলো দেওয়া লাগবে না। ভালো করে আমি অনেকক্ষণ মানে সময় নিয়ে মশলাকে ভালো করে কষাইতেছি। দেখতেই পাচ্ছেন একদম তেল উপরে উঠে আসতেছে। এখন আর একটা মশলা দিব। আটা মশলা হচ্ছে এই যে এখানে যত বাদাম বাটা বিসমিল্লাহ করে দিয়ে দিলাম। বাদাম বাটা, কিশমিশ, বাদাম বাটা তো জানেন এখানে আমি 4 প্রকারের বাদাম এবং 4 মগজ পোস্ত দানা সহকারে দিছি। যেহেতু নিচে পুরা লেগে যাবে 2 হাতে একটু ইয়া করতে হবে, আর একটু পানি দিয়ে ভালো করে কষাইতে হবে। এখানে আমি ভালো করে পানি দিতেছি এই কারণে যে আমি এটা ভালো করে কষাবো, অনেকক্ষণ কষাবো। রোস্টের মশলা যত ভালো করে কষানো যায় তত রোস্টের টেস্ট আসে। তো এখানে একটু বেশি করে পানি দিচ্ছি এই কারণে যে আমি যেহেতু বাদাম বাটা দিছি এটা ভালো করে কষাবো আমি, কাঁচা যেন না থাকে। ভালো করে কষাই। আমি মুরগি গোশত মশলাটা ভালো করে কষাই নিয়েছি অফ ক্যামেরাতে, কারণ এই মশলা ধৈর্য ধরে আস্তে আস্তে করে কষাইতে হবে, তা নাহলে পুরা লেগে যাবে। আর পুরা লেগে গেলেই মশলা শেষ, ফ্লেভার শেষ। যেহেতু অনেক বাদাম বাটা আর বাদাম বাটা দিয়ে ভালো করে কষাইতে হবে সময় নিয়ে। তো মশলা কষানো শেষ। বিসমিল্লাহ বলে এখন মুরগিটা দিয়ে দিই, ভালো করে মিক্স করব। এবং মুরগির সাথেই আমি বিসমিল্লাহ বলে আলুগুলা দিয়ে দিব, যেন আলুর ভিতরেও মশলা ঢুকে। ভালো করে কষাই নিচ্ছি। ভালো করে কষাই নেওয়ার পর এখানে যে টক দই মিশ্রণ ছিল, টক দইটা বিছানা করে দিয়ে দিতেছি। আর টক দইয়ের সাথে কিন্তু আমি একটু চিনিও গুলাই নিচ্ছি, যেন চিনি দিতে হবে অল্প। চিনি দিলে যেটা হবে এটা আপনার মানে সম্পূর্ণ মশলাটা কভার হয়ে যাবে। এখন আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা। আর হচ্ছে আমার পছন্দের, এটা অপশনাল, কেউ মন চাইলে দিতে পারেন, ম্যাজিক মশলা, কারণ আমি পছন্দ করি একটু অন্যভাবে খাইতে। 2টা প্যাকেট দিয়ে দিলাম। এটা ভালো করে এখন মিক্স করতে হবে। এখন যেটা করছি আমি একটু গরম পানি দিয়েছি আর সাথে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, মিল্ক গুঁড়া দুধ দেওয়ার পরে এখন আমি আস্তে আস্তে জাল দিব। যেহেতু আমি এখানে একটু ঝোল দিছি আর ঝোলটা থাকবে না, একদম কষে সফট হয়ে উপরে চলে আসবে তেল, তখন আমি নামায় নিব। এখন আমি পোলাওটা রান্না করব আস্তে আস্তে, যে কারণে আমি পাশের চুলায় এটাকে রান্না করতে দিয়ে দিব। চুলাটা একদম কমায় যেন নিচে পুরা না লাগে। যেহেতু দুধ দেওয়া হয়ে গেছে, আস্তে আস্তে কষতে থাক। আমার রান্নাটা কমপ্লিট হলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার পোলাও আলহামদুলিল্লাহ শেষ রান্না করা। এভাবে না, হ্যাঁ, এই যে একদম ঝরঝরে একটা পোলাও, মটরশুঁটি গাজর পোলাও। এভাবে কেউ খাইছেন কিনা আমি জানি না, কিন্তু আমার শীতের সময় এই পোলাওটা ভীষণ ভালো লাগে। আমি রান্না করি 1-2 বার হলেও শীতের সময় চেষ্টা করি রান্না করতে। মটরশুঁটি দিয়ে, গাজর দিয়ে মটরশুঁটি পোলাও একদম ঝরঝরে আলহামদুলিল্লাহ সাদা একটা পোলাও হয়েছে, দেখতে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর এদিকে রোস্ট শেষ। এই যে মানে একটু গ্রেভিটা দেখছেন আলহামদুলিল্লাহ একদম ঘন একটা গ্রেভি। এই গ্রেভিটাই আমার মেয়েরা বাচ্চারা খুব পছন্দ করে রোস্টে। এই গ্রেভিটা দিয়েই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আর খুবই মজাদার খাবার। সবাই আমাকে লাইক দিবেন এবং পাশে থাকবেন যেন আমি ভিডিও বানাইতে পারি, উৎসাহ জাগে আমার রান্নাবান্না ভিডিওগুলো দিতে। আসলে এত ভিডিও আগে করতাম কিন্তু উৎসাহ হারিয়ে ফেলছি, যে আসলে ভাল লাগে না, যে কেউ লাইক দেয় না, কেউ কমেন্ট করে না। সবাই মিলে সবার পাশে থাকে তাহলে হয়তো বা আমার উৎসাহ জাগবে রান্নাবান্নাতে এবং ভিডিও করতে। আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া রইল। আমার রান্নাবান্না শেষ। আসসালামু আলাইকুম।